আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। তো আমরা অনেক দিন পর আবার মান্তিক ইলমুল মান্তিক, যেটা মিরকাত মান্তিকের ক্লাস, সেই ক্লাসে আবার আসলাম। অনেক গ্যাপ হয়ে গিয়েছে। আমার এই চ্যানেলে যারা আছেন, প্রতিনিয়ত যারা দেখছেন, এখানে আমি অনেক দিন প্রায় 3 মাস একটা গ্যাপ দিয়ে ফেলেছিলাম। আমার নিজের একটু ব্যস্ততা আছে, যেহেতু আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজেও এখনো মানে পড়াশোনার লাস্ট স্টেজে, এরপরে আর পড়াশোনা বলতে আছে, এরপরে যদি কেউ পিএইচডি এমফিল করে তারপরে আমি একেবারে লাস্ট স্টেজে আছি। তো যার ফলে এই একটু ব্যস্ততার ভিতরে দিন পার হচ্ছে। আবার আবার চাকরি বাকরির ব্যাপার চিন্তা ভাবনা হচ্ছে মাথায়, অনেক কিছু পাশাপাশি আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো আমরা এখন এই আমাদের এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইলমুল মান্তিক নিয়ে আমরা আলোচনা করব। ইলমুল মান্তিকের আমরা পরিচিতি পর্ব একটা ভিডিও করেছিলাম, এরপরে আর ইলমুল মান্তিকের কোনো আলোচনা হয়ই নাই। তো এটা অনেক দিনের ব্যাপার। তো আজকে দেখি যে আমরা ইলমুল মান্তিক নিয়ে একটু আলোচনা করি এবং জানার চেষ্টা করি। আর এটা হচ্ছে অনেক একটা ডিপ। প্রথমত আপনাকে বলে নেই, এখানে এই ইলমুল মান্তিক হচ্ছে অনেক একটা ডিপ বিষয়, অনেক একটা গভীর বিষয়, বুঝার বিশাল বুঝার বিষয়। এটার মানে এটার বিস্তৃতি ও ব্যাপকতা এত এত প্রশস্ত যে আপনাকে বলে বুঝানোর মতো না। এটা আপনার অবশ্যই এটার সাথে লেগে থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার ধৈর্য কতদূর আছে। আপনি ইলমুল মান্তিক বুঝতে আসছেন, ইলমুল মান্তিক বুঝে গেলে বুঝবেন, এটাকে অন্তরস্থল থেকে মর্মার্থ রূপে বুঝবেন না, তাহলে তো আপনি ইলমুল মান্তিক শেখার দরকার নেই। যদি মুখস্থ করে যান, মানে তোতা পাখির মতো শিখে যান, তাহলে তার হলো না। তোতা পাখির জ্ঞান তো আপনি বাস্তবে কাজে লাগাতে পারবেন না, ঠিক না? আর ইলমুল মান্তিক হচ্ছে আপনার আরবি ভাষা, আরব যে ভাষা এবং মূলত কোরআন এবং হাদিসের ভাষাগুলোকে বোঝার জন্যই এই ইলমুল মান্তিকের উদ্ভাবন। ঠিক আছে, কোরআনের ভাষাটাকে কত গভীরে বুঝতে হবে এবং হাদিসের ভাষাটাকে কত গভীরে বুঝতে হবে, প্রতিটা শব্দকে, প্রতিটা বাক্যকে কিভাবে আপনি বুঝবেন, সেই বুঝার জন্যই হচ্ছে ইলমুল মান্তিক। তো এখানে আমি আমার কথাটা হচ্ছে আমি লেকচার দিচ্ছি না, এখানে আমি আপনাদেরকে ইলমুল মান্তিকের গুরুত্বটা বুঝাচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে ইলমুল মান্তিকে যে আমরা বিষয়টা শিখবো লিখে রেখেছি, ওখানে পরিচিতি পর্ব ছিল, ওরকম হালকা একটা জাস্ট দিয়েছিলাম। কিন্তু এখন থেকে যে টপিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই টপিকগুলো হচ্ছে অনেক লং হবে, ভিডিওগুলো অনেক বড় বড় হবে। এখানে কেন বড় বড় হবে, এখন প্রশ্ন হচ্ছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এখানে প্রশ্নটা হলো এমন, উত্তরটা হলো এমন যে এই কারণে বড় হবে কারণ এটার পুরো গভীরতা, এটার পুরো মর্মার্থটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যতটুকু বুঝি জানি তার থেকে। না হয় আপনার পক্ষে আরবি ভাষার এই মর্মার্থ, গভীরতা, সাহিত্য আপনার পক্ষে অনেক জটিল হয়ে যাবে। আর কোরআনের ভাষাটাকে কিংবা হাদিসের ভাষাটাকে আপনি এত সহজে অনুধাবন করতে পারবেন, কারণ আল্লাহ তাআলা তো আপনাকে স্বাভাবিক যে বললেই তো হয়ে গেল না। আমরা অনেক ভিডিও দেখি অনলাইনে, অনেকে অনেক ধরনের মন্তব্য করে আরবি ভাষা সম্পর্কে, যে শুধু অনুবাদ জানলে হবে। আর আমি তাদেরকে বলতে চাই, ভাই এই যে অনুবাদ যে করছেন যারা, যারা অনুবাদ আপনার সামনে তুলে দিয়েছেন, আপনি কি মনে করেছেন যে তারা এইগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে অকেফাল না, কিংবা কোন এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জানে না? না জেনে কি ওই অর্থটা আপনি যে অর্থটা করে দিয়েছে কিংবা অনুবাদটা করে দিয়েছে এমনিতেই না ভাই, এর পিছনে তো আরো কারণ আছে। কারণ আমরা বালাগাতের যে একটা বিষয় পড়ি, মুক্তাদাল হাল, সেই মুক্তাদাল হাল দ্বারা আমরা কি বুঝি? স্থান, পাত্র, কালের চাহিদা অনুযায়ী। আমরা ইলমুল মাআনিতে একটা মুক্তাদাল হালের অংশ আছে না আমাদের, তো সেখানে তো আমরা বলি যে স্থান, পাত্র, কালের চাহিদা অনুযায়ী আপনার কথাটাকে তুলে ধরতে হবে আরেকজনের কাছে, সে যেন আপনার কথাটাকে গ্রহণ করে ওই স্থান, পাত্র, কালের চাহিদা অনুযায়ী। আপনি বললেই তো হবে না আর এটা বলছেন আল্লাহ তাআলার হয়ে গেল, বিষয়টা তো এমন না, ঠিক না? কোরআনের ভাষাটাকে আপনি বললেন আর হয়ে গেল। যেরকম কোরআনের ভাষাটাকে যদি আপনি সায়েন্সের কাছে বলেন বা বিজ্ঞানের কাছে বলেন, বিজ্ঞান কি আপনার কথাটাকে সাথে সাথে নিয়ে নেবে? না। কারণটা কি? কারণ সায়েন্স হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করে সে কোনো তথ্য গ্রহণ করে। আর ইসলাম হচ্ছে বিশ্বাস, মানে ধর্ম, শুধু আমরা ইসলাম বলবো না, ধর্ম সেটা মূল স্তম্ভ হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের উপর ভিত্তি করে যে কোনো জিনিস গ্রহণ করে। তাহলে সেই বিশ্বাসের এখানে প্রশ্ন থেকে যায়, আপনি মান্তিকের ভাষায় যদি কথা বলেন তাহলে বিশ্বাসের এখানে প্রশ্ন থেকে যায়, বিশ্বাসটা হয়তো সঠিক হতে পারে, হয়তো ভুল হতে পারে, যেটা আমাদের বাস্তব জীবনে অ্যাভেলেবেল ঘটে, যে আমি একে বিশ্বাস করতাম কিন্তু শেষে বিশ্বাসঘাতকতা বেরোলো, কিংবা আমি কথাটা বিশ্বাস করেছিলাম এমনটা হলো না, বিশ্বাস সঠিক হতে পারে, ভুল হতে পারে, এমন হতে পারে না? এখানে এরকমটা থেকে যায়। তাহলে এখানে আমরা যে ইসলাম যারা মানি তারা দৃঢ় বিশ্বাস নিয়ে নিচ্ছি, আমাদের আকীদা হচ্ছে দৃঢ় বিশ্বাস।
এর বাহিরে অন্য কিছু হতে পারে না। এটাই হচ্ছে আমাদের আকীদা বা এটাই হচ্ছে আমাদের বিশ্বাস যে এখানে যে আল্লাহ তাআলা যা বলছেন এর বাহিরে আর কিছু হবে না। এখন এই যতই পরীক্ষা নিরীক্ষা বুঝাক আর যতই যা কিছু বুঝুক, এগুলা সায়েন্সের কোনো খাওয়ান টাউন এখানে নাই। আমরা এটাই তো বলবো, আমরা যারা দৃঢ় বিশ্বাস করি, যারা ধর্মীয় ভাবে বিশ্বাস করি, তারা যারা দৃঢ় বিশ্বাসী। তো সায়েন্স তো হচ্ছে এটা না, সায়েন্স হচ্ছে আপনার কি যে পরীক্ষা নিরীক্ষা করো কোনো একটা বিষয় সম্পর্কে, তারপরে ওইটা থেকে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে তুমি গ্রহণ করো, এরপরে যে তুমি এটাকে গ্রহণ করার মাধ্যমে এটার ব্যাপারে তুমি স্বীকৃতি দাও যে হ্যাঁ এটা এভাবে এটা সঠিক। তো এই বিষয়টা হচ্ছে পার্থক্য সায়েন্সের সাথে। তো এখন আমরা মান্তিকে যে বিষয়টা করব, আপনি মান্তিকের বিষয়টা হচ্ছে আমাকে কোরআনের ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে, এটা যুক্তিবিদ্যা, তো কথাগুলোকে, কথার যে বাক্য বা শব্দ যে ভিতরে প্রত্যেকটা জিনিসকে এমন ভাবে অ্যানালাইসিস করবে, এমন ভাবে আপনার বিশ্লেষণ করে আপনার সামনে দিবে, যেহেতু আপনি, আমি বিশ্বাসের ভিত্তিতে নিয়েছি, এমন ভাবে আপনি আমার কাছে এটা উপস্থাপনা করবে যাতে করে আপনার বিশ্বাসটা আরো যেন দৃঢ় হয় এবং আপনার কোরআন ও হাদিসের আল্লাহর ভাষাটাকে যেন বোঝা আরো সহজ হয়। সেই সাথে পাশাপাশি আরবি ভাষাটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। কারণ ভাষা তো সবই আল্লাহ তাআলার, তো এর মধ্যে আবার আরবি ভাষাটা কেন এতটা গুরুত্ব হলো। তো এখানে আমরা অনেক দেখবো যে অনেক আউলফাউল লোক বলবো আমি, এদের আরবি ভাষা সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, উল্টাপাল্টা এসে কথা বলে। এই যে আমি একটু আগে বলতেছিলাম যে অনুবাদের কথা, তো এই অনুবাদটা যারা আমাদের মতো এই আরবি নিয়ে কাজ করে এগুলোর উপরে, এদেরকে মানে তুচ্ছতা ছিল করে কথা বলার মতো যে আলেম ওলামারা কিছু বুঝেন না। তো এই ধরনের ফালতু কিছু মানুষ আছেন এই ধরনের কথাগুলো বলেন। তারা এই, আপনি যদি এইগুলোর পিছনে যদি আসলে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আরবি জগৎকে জানার জন্য যে সকল নিয়ম কানুন আছে এগুলো যদি আপনি ভালো করে মর্মার্থ রূপে রপ্ত করতে পারেন এবং সেটার যদি বাস্তব অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনি বুঝবেন আসলে এই ভাষাটা কতটা পরিমাণ উচ্চাঙ্গের ভাষা এবং এই ভাষাটা কতটা ডিপ একটা ভাষা। হ্যাঁ, এই কারণে আপনি ইলমে মানতিক এই বিষয়গুলো জানতে হবে। আর ইলমে মানতিকে এই যে আমি বকবক গুলো করছি, এই বকবক গুলোই বেশি আপনাকে শুনতে হবে। মাঝখানে কিছু টার্ম লিখে দিব, ওই টার্ম গুলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো। আর বেশিরভাগই বকবক করে, এখানে তো আমি পুরো বই আপনাকে এখানে দিয়ে দেবে না, আর দিব আপনি বই পড়ে বুঝতে হবে, তো ঠিক না? মেইন হচ্ছে বুঝা, আর আমার কাছে হচ্ছে সেই জিনিসটা বুঝাই বলা। একটা টপিক লিখবো, সেই টপিকটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দিব। যেরকম এই দালালাত লিখলাম, এই দালালাতটা কি আসলে, ঠিক না? এই দালালাতটা কেন? দালালাতটা হচ্ছে আপনি শব্দ সম্পর্কে কাজ করবে, দালালাতটা হচ্ছে শব্দ সম্পর্কে কাজ করবে। তো এইভাবেই আর কি করে আমরা কোরআন হাদিসকে বুঝার এবং অ্যানালাইসিস করব, যার ফলে আমরা কোরআন হাদিসকে আরো ডিপলি ভাবে বুঝতে পারবো। সুতরাং ওই সকল দুষ্ট লোকদের থেকে দূরে থাকবেন যারা বলে কিনা শুধুমাত্র অনুবাদ দিয়েই আমরা কোরআনকে বুঝি। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যে বলছেন এই যে অনুবাদ, হ্যাঁ অনুবাদ বলেই হয় না, যিনি অনুবাদ করছেন তার এই সকল বিষয় সম্পর্কে জ্ঞান আছে, আসার পরে আছে দেখে তিনি সাধারণভাবে একটা অনুবাদ করেছেন, কিন্তু এটা ডিপে আপনি জাননি, আপনি তাফসীর নিতে চান না এগুলোর ভিতর থেকে, আপনি শুধু অনুবাদ করেই সব জিনিস বুঝাতে চান। হ্যাঁ, এভাবে করে কোরআন বুঝে না, আপনি আল্লাহর ভাষাটাকে নিয়ে তামাশা মনে করেছেন, খেলাধুলো মনে করেছেন, যে একটা হলে আমরা যেভাবে সাধারণ ভাষায় কথা বলি, না আল্লাহ তাআলাও বা এই আরবি ভাষাটাকে কেন চুজ করলেন, আরবের ভাষাটাকে, সেটাও তো একটা বোঝার বিষয়। সব ভাষাই তো আল্লাহ তাআলারই, কিন্তু এই ভাষাটাকেই কেন চুজ করলেন, যে এই ভাষাটাই সবচেয়ে সুন্দর, এই ভাষাটাই সবচেয়ে উচ্চাঙ্গে, আল্লাহ তাআলা যত ভাষা সৃষ্টি করছেন তার ভিতরে এই ভাষাটাকে সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছেন। এই কারণে এই ভাষাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, এবং সেই ভাষাতে এখন কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ হলে বাংলা কথা, বাংলা ভাষাটাকে এত উচ্চাঙ্গ আল্লাহ তাআলা তিনি নেননি। হ্যাঁ, এরপরে এই অন্যান্য আরো ভাষা ছিল, ইংলিশ ভাষাটাকে নেননি, তিনি সেটি গ্রহণ করেনি। তিনি যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে কি, যে আরবি ভাষাটা সবচেয়ে মাধুর্যতা, সৌন্দর্যতা, গভীরতা, এই বিষয়টা তিনি যেহেতু ভাষা সৃষ্টি করছেন তিনি জানেন না, তিনি তো বুঝেন যে দেখছেন এর ভিতরে এটাই সবচেয়ে বেস্ট হবে, এটাই বেস্ট, এটার ভিতরে আমি কোরআনকে দেব, সর্বোচ্চ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমি এই ভাষাতেই দেব। তো আমার আল্লাহর ভাষা, তার মানে বোঝা যায় প্রিয় ভাষা আল্লাহর যেটা, সেটা হচ্ছে সব ভাষাই আল্লাহ, তার মধ্যে প্রিয় ভাষাটা হচ্ছে কোরআন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, যে এরকম বলছেন কোরআন আরবি ভাষায়, লিসানুন আরাবিয়্যুন মুবিন, এরকম আছে না? তো এই যে আরবি ভাষা কোরআন নাযিল করলো, সে আরবি ভাষাটাকে আপনার বুঝতে হবে, খুব ডিপলি বুঝতে হবে। এই জন্যই আপনাকে কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, পাশাপাশি আপনার আরবি ভাষা সম্পর্কে ধারণা হয়ে যাবে, বালাগত, মারফত, মানতিক বুঝলে এগুলা। হ্যাঁ,
তো আপনার কোরআনের ভাষাটাকে আপনি গভীর থেকে গভীরভাবে বুঝতে হলে এই বিষয় মানতেক মানতেক যত আরবি বিষয় গ্রামার কোরআনের ভাষা বোঝার জন্য যত ধরনের নিয়ম পদ্ধতি আরবরা বের করেছেন, হ্যাঁ, এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বিভিন্ন তাবাকাত আমরা দেখছি, সেই তাবাকাত থেকে শুরু করে এই পর্যন্ত যত নিয়ম কানুন এসেছে সবগুলোই আপনাকে এই কোরআন বোঝার জন্য জানাটা আমি মনে করি ফরজে আইন। ব্যক্তিগতভাবে আমি মনে করি ফরজে আইন। এটা বলা আমার ঠিক না, আল্লাহ মাফ করুক। এই কথাটা বলার কারণটা হচ্ছে আপনি গভীরভাবে কোরআনকে বুঝতে পারবেন না। আপনি আরেকজনের দেওয়া অনুবাদ থেকে পড়ে এসে বুঝলেন যে আপনি এখানে এটা বুঝাতে চেয়েছে, এখানে ওটা বুঝাতে চেয়েছে। ভাই, আপনার স্থান পাত্র কাল ভেদে যে আপনার একটা বিষয় আছে আরবিতে, যে চাহিদা স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী, হ্যাঁ, সব চেঞ্জ হয়ে যায়, সেটা কি আপনি জানেন? আরবির যে এখন যে অবস্থা অনুবাদ আছে সেই অনুবাদ আপনার নাও ওখানে হবে না স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী। তখন আপনি কি করবেন? আপনি এই যে আপনি এখন মোবাইল দেখছেন, এই মোবাইলের ভিতরে ভিডিওটা দেখছেন, সেই মোবাইলটার ব্যাপারে কি কোরআন হাদিসে বলা আছে কিছু? হ্যাঁ, এটা কিভাবে নেবেন? এরপরে ছবি তোলার ব্যাপারে তার নিষেধ আছে, ঠিক না? এই যে আমি ভিডিওতে কথা বলছি, নিষেধ আছে, কিন্তু সেটাকে আপনি এখন কিভাবে ইসলামের দৃষ্টিতে আপনি জায়েজ করে নিলেন, ঠিক না? এরকম বিষয়গুলো, এই যে ইন্টারনেট কারেন্ট ব্যবহার করতেছে, এত কিছু, এইগুলো হচ্ছে বর্তমান যে স্থান পাত্র কালের চাহিদা অনুযায়ী এই কোরআনকে আপনি নিতে হচ্ছে। তাহলে এইভাবেই আপনার কোরআনকে বুঝতে হবে। আপনি আসলেন আর অনুবাদ দেখেই যা আছে তাই বললেন, এটা তো পাগলামি ছাড়া ভাই কিছু না। তাই আমি বলতে চাই, আমরা যারা শিখতে ইচ্ছুক, আরবি ভাষাকে বুঝতে ইচ্ছুক, তাদের জন্য এই বিষয়গুলো জানা জরুরি। এই কারণে আপনাদের উদ্দেশ্যে আমি দাঁড়াচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, নিজেও বোঝার চেষ্টা করে যাচ্ছি সর্বদা, এবং আপনাদের সাথেও শেয়ার করছি যে আপনারাও এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখুন। তো আসেন, আমার এই ভিডিওগুলো শুধু মাদ্রাসার ছাত্র এটা না, আর সকলের জন্য, সকল মানুষের জন্য। ভিডিওটা লং হবে বললাম, এখানে সবচেয়ে বেশি বকবগানি। আচ্ছা, এবার আসি এই শব্দের অর্থটা কি। এর অর্থ হলো যে আবিধানিক অর্থ, যেটা পথ প্রদর্শন করা। আর এই দালালাত বিষয়টা কাজ করবে কি নিয়ে? আরবি শব্দ নিয়ে। হ্যাঁ, শব্দ নিয়ে কাজ করবে, আরবি শব্দ নিয়ে। আরো অর্থ আছে, পথ প্রদর্শন করা, আপনাকে রাস্তা দেখাবে যে কিভাবে আপনার এই শব্দটা চলবে কি চলবে না, এই শব্দ থেকে আপনি কিভাবে কি অর্থ নিবেন কি নিবেন না, সেই বিষয়গুলো, এবং শব্দটা স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী কি হবে কি হবে না ইত্যাদি বিষয় এখানে আলোচনাগুলো হবে। সেই বিষয় সম্পর্কে আপনি একটা রাস্তা বলে দিবে, ঠিক আছে? তো এই একটা আরবি শব্দ যে আপনি নিবেন, সে ব্যাপারটা সম্পর্কে উনি কথা বলছেন, দালালাত করতেছেন, মানে প্রমাণ করতেছেন, বলতে অ্যানালাইসিস করতেছেন, মানে এটাকে ডিএনএ টেস্ট করার চেষ্টা করতেছেন স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী। কারণ কোরআন হাদিস তো আরবি ভাষাটা, কোরআন হাদিসের ভাষাটা হচ্ছে প্রেজেন্ট, সব সময়, পাস্ট, প্রেজেন্ট, অতীত এবং ফিউচার, তিনটার জন্য, ঠিক না? এখন আমরা যারা আছি দেখছি, এদের জন্য প্রেজেন্ট অবস্থায় আছে, যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য এখন ফিউচার হিসাবে কোরআন বসে রয়েছে, তাদের সময় বা কোরআন প্রেজেন্ট হয়ে যাবে তারা যখন পাবে। এই জিনিসটাকে আপনার তো পরিপূর্ণ যাচাই বাছাই এবং গভীর ভাবে পর্যবেক্ষণ না করে, হ্যাঁ, আপনি নেওয়াটা তো ঠিক না। আপনি বোকার মতো কেন কথা বলেন যারা এই ধরনের কথাবার্তা বলে? আমি দেখেছি বলে আমি কথাটা বলেছি, এরা আপনি অবশ্যই আপনি এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন, আপনি ভুলভাল থেকে বের হয়ে আসবেন, ঠিক আছে? এমনিতে আরবরা এত বড় বড় বিশ্ববিদ্যালয় খুলে বসেন, এবং তারা এই ধরনের কোরআন হাদিসকে বোঝার জন্য এই জিনিসগুলো রেডি করেন। এই যে মুহাদ্দিস মুফাসসির, এরা এত বছর বসে আপনার চিন্তা ধরে বসে থাকে নাই তো। কোরআন হাদিস এই যে এখনো পর্যন্ত যেভাবে অক্ষত ছিল সেভাবেই পেয়েছেন, হ্যাঁ, সে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। ওই ধরনের যে উলুল আমর গুলা ছিল, এই পাগল যাদেরকে বলেন, এই পাগল লোকগুলোর কারণে আজকে কোরআন হাদিস আপনার আমার সামনে এভাবে আসছে। আপনার মতো এরকম চিন্তাধারার লোকদের মতো এরা কোরআন হাদিস নিয়ে আসে নাই, আর নিয়ে আসবে না। কোরআন হাদিস তারাই নিয়ে আসবে যারা এই বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং নিরীক্ষণ করতে পারে, তারাই একমাত্র এই উলুল আমর, এবং তারাই কোরআন হাদিসকে যুগের পরে যুগ, বছরের পরে বছর, এরকম করে কোরআন হাদিসকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে কোরআন হাদিস বিষয়ের বিষয়। আর আরবি ভাষা তো আছে, আরবিটা একটা ভাষা, সেটা হচ্ছে আলাদা। তো এখন আসি পথ প্রদর্শন করা। এটার অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, রাস্তা বলে দেওয়া, ঠিক আছে? তো এটা দ্বারা আমরা বুঝলাম পথ প্রদর্শন করা, রাস্তা বলে দেওয়া ইত্যাদি। তো এখন যদি আমরা এটার সংজ্ঞা দেখি, সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হচ্ছে,
সংজ্ঞাটা আমি লিখবো না, আমি মুখে বলে দিচ্ছি সংজ্ঞাটা। দালালাত কাকে বলে, দালালাতের সংজ্ঞাটা আমি বলে দিই। মানে কোনো একটি বস্তু এমন হওয়া যাতে তা জানার ফলে, কোন একটা বস্তু, এই বস্তু ধরেন এই বস্তুটা এমন হওয়া, এই বস্তুটা জানার ফলে, এই বস্তুটা সম্পর্কে জানার ফলে অন্য আরেকটা বস্তু সম্পর্কে জানতে ইচ্ছা হয়। জানাটা আবশ্যক হয়ে পড়ে, ইচ্ছা হয় না, আবশ্যক হয়ে পড়ে, আবশ্যক হয়ে পড়ে। এটা জানি কলম, তো এই কলমের কাজ হচ্ছে লেখা, এতটুকু জানি, ঠিক না? তো এটার ভিতরে আরো কি আছে খুঁজলে কি পাওয়া যাবে, যে এটার উপরে আরেকটা, এই কলমটা পরিপূর্ণ হতে হলে তাকে অবশ্যই কার্বন যে কালির প্রয়োজন হবে, কালিটা অবশ্যক হয়ে পড়ে, কলম হতে হলে তার জন্য কালি আবশ্যক হয়ে পড়ে। এভাবে আমরা ধরতে পারি, অথবা আমরা এভাবেও বলতে পারি যে আমরা বলি সৃষ্টি, এই যে সৃষ্টিটা আসতে হলে স্রষ্টা আবশ্যক হয়ে পড়ে, ঠিক না? স্রষ্টা ছাড়া কি সৃষ্টি সম্ভব? সম্ভব। তো এরকমই আমরা এই বিষয়টা, দালালাতের বিষয়টা হচ্ছে এমন যে কোনো একটি বস্তু এমন হওয়া যাতে তা জানার ফলে অন্য একটি বস্তু জানা আবশ্যক হয়ে পড়ে। বুঝাতে পারলাম? আবার বলি, কোনো একটি বস্তু এমন হওয়া যাতে তা জানার ফলে অন্য আরেকটি বস্তু আবশ্যক হয়ে পড়ে। একটা বস্তু জানার পরে অন্য ওই একটা বস্তু জানার কারণে অন্য বস্তুটাও জানাটা আবশ্যক হয়ে পড়ে। যেরকম আপনি ধোঁয়া সম্পর্কে জানেন, ধোঁয়া দেখলে, হ্যাঁ, এখন কি ধোঁয়াটা কোথেকে আসে, কিভাবে আসে? আগুন থেকেই তো আসে। এখন যেভাবেই হোক আগুন থেকে আসে। এখন ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে, সেখানে যে ধোঁয়া উঠতেছে, কেন আসতেছে? সেখানেও তো আগুনেরই কাজ আছে, সেটাও তো আমরা জানি বুঝি, ঠিক না? ধোঁয়া তো আপনি আসবে, আগুন, ধোঁয়া দেখলে আমরা বুঝি আগুনের বিষয়টা আছে, ঠিক না? তো আগুনের বিষয়টা জানা অবশ্যই। এমনি এমনি তো ধোঁয়া উঠবে না, ঠিক না? হ্যাঁ, বলবেন বরফ থেকেও তো ধোঁয়া উড়ে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের রাসায়নিক ভাবে ধোঁয়া উড়ানো যায়, ঠিক আছে ভাই। সেখানেও তো অনেকটা রিফাইনিং করে দেখেন, আগুনের সাহায্য সহযোগিতা হয়তো অবশ্যই নিয়ে তো ওই বিষয়টা হয়েছে। তো কোন একটা তাপের প্রয়োজনটা ওখানে, মূল কথা তাপ লাগবে, যেখানে সেটা সুপ্ত তাপ হোক বা ঠান্ডা তাপ হোক, যেটাই হোক, বা উষ্ণ তাপ হোক, তাপের বিষয়টা অবশ্যই আছে, সেখান থেকে ধোঁয়া উঠতে পারে, ঠিক আছে? এই সময় ধোঁয়াটা পাবো, তো এই বিষয়টা জানা আবশ্যক হয়ে পড়ে। এই হচ্ছে আমাদের দালালাত। তো এখন যদি আমরা দালালাতের সংজ্ঞাটা বুঝলাম, দালালাত আবিধানিক অর্থ বুঝলাম, তো এখন যদি আমরা একটু দালালাতের প্রকারভেদ জানি। দালালাত প্রথমত দুই প্রকার, দালালাত প্রথমত দুই প্রকার। এটা প্রথমত দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে লাফজিয়া, নাম্বার টু হচ্ছে গায়রু লাফজিয়া, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে গায়রু লাফজিয়া। দালালাত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে লাফজিয়া, দুই নম্বর হচ্ছে গায়রু লাফজিয়া। আচ্ছা, লাফজিয়া কাকে বলা হয়? দালালাতে লাফজিয়া কাকে বলা হয়? দালালাতের লাফজিয়া বলা হয় ওই দালালাতকে যার মধ্যে দালালাতকারী কোন শব্দ হবে। কি হবে? ওই দালালাতকারী কি শব্দ হবে। মূল কথাটা কি? এখানে দালালাতকারীটা কি হবে? শব্দ হবে। এর মধ্যে দাল, মাদলুল, এই বিষয়গুলো একটু আসবে সামনে। তাই আমরা সংজ্ঞাটা বলছি। তো এটা আরবি সংজ্ঞা, আপনি যদি চান আরবি সংজ্ঞা আপনি পড়ে নিতে পারেন যদি বই থাকে। আরবি সংজ্ঞাটা হচ্ছে আল-লাফজিয়াতু মা ইয়াকুনু দালু ফিহি, ফিহিল লাফজুন। তাহলে অর্থাৎ এখানে যেটা বলছে লাফজিয়া হচ্ছে ওই দালালাত যার মধ্যে দালালাতকারী কোনো শব্দ হবে। উদাহরণ হচ্ছে কিতাবুন, কিবা, হ্যাঁ, কিতাবুন বললে একটা বস্তুর উপরে আমাদের কি ধারণা হয়ে যায়, সেটা হচ্ছে বই। কিতাব বললে একটা বই, কিতাব একটা শব্দ, হ্যাঁ, বই সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। কিতাব শব্দটা আমি ব্যবহার করলাম এই কারণে আমার
কিতাব সম্পর্কে কি ধারণা হয়ে গেল, কি জানা আবশ্যক হয়ে গেল? একটা বই। কিরকম বই? যেরকম আপনি বলতে পারেন এই যে এই একটা বই, ঠিক আছে, এরকম একটা বই সম্পর্কে আপনার স্মৃতিতে চলে আসলো। তো এইরকম হতে পারে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে দালালাতে লাফজিয়া। অথবা জায়েদ বললো, তাহলে জায়েদ বললে এটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন, নাম, একজনের নাম। জায়েদ একটা শব্দ, কিন্তু একজনের নাম এখানে কনফার্ম হয়ে গেলেন, ঠিক না? জায়েদের চেহারাটা আপনার চোখের সামনে বেশি আসলো। টোটাল জায়েদ, যে সে জায়েদ সম্পর্কে নাম, যার নাম জায়েদ, সেই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেলেন, এটা জানা অবশ্যক হয়ে পড়লো, ঠিক না? জায়েদ শুধু একটা শব্দ জানছেন, সে জানার পর আরেকটা বিষয় কি, সেই জায়েদ বিষয়টা কি সেটা সম্পর্কে আপনার ধারণা আসতে হবে, যে জায়েদ বললো, জায়েদ কি খায় না মাথায় দেয়, ঠিক না প্রশ্নটা? তাহলে সেই জায়েদ সম্পর্কে বললে একটা নামের উপরে আপনার চিন্তা চলে আসে, ওই জিনিসটা জানাটা আবশ্যক হয়ে পড়ে। এই হচ্ছে দালালাত। এরপরে যদি আসেন আপনি দালালাতে গায়রুল লাফজিয়া। গায়রুল লাফজিয়াতে কি? এখানে শব্দ হবে না, দালালাতকারী কোনো শব্দ হবে না। তাহলে কি হবে? শব্দ না হয় অন্য কিছু হবে, এটা অন্য কিছু হবে। তাহলে দালালাতকারী শব্দ না হয়ে অন্য কিছু হবে। যেরকম আপনি ধোঁয়া, ধোঁয়া বললেন, ধোঁয়া একটা শব্দ, ঠিক আছে, এমনি স্বাভাবিকভাবে শব্দ বা লাফজ বা কালিমা বলতে পারেন। শুধুমাত্র ধোঁয়া থেকে আপনি কিছু বুঝে আসে? আরেকটা জিনিস জানা আবশ্যক হয়ে পড়ে না, এই ধোঁয়া কিভাবে আসে, ঠিক না? আগুনের মাধ্যমে, স্বাভাবিকভাবে বুঝতে আগুনের মাধ্যমে আসে, ঠিক না? তো এখানে ধোঁয়াটা আপনার শব্দ না। এই শব্দ বলতে আমরা এখানে কালিমা বুঝাচ্ছি না, হ্যাঁ, কিংবা লাফজ বুঝাচ্ছি না। শুধুমাত্র এখানে যেহেতু আপনি ডিপ আলোচনায় আসছেন, এই শব্দ দ্বারা আপনার একটু গভীর ভাবে চিন্তা করতে হবে। শব্দ দ্বারা মূলত বুঝাতে হচ্ছে যে কোন একটা বিষয়, হ্যাঁ, সম্পর্কে যে আপনি তথ্য দিচ্ছেন কিংবা ধারণা নিচ্ছেন, সেই বিষয়টার সম্পর্কে মূলে কিভাবে যাওয়া যায়, মূলটা কি হতে পারে ওই বিষয়ের, সেটাকে আপনি জানার জন্য, সেটাকে আপনি শব্দ বুঝার জন্য শব্দ ব্যবহার করতেছেন, ঠিক আছে? এখানে ওই কালিমাটারিমা কোনটা মুয়ান্নাস মুজাক্কার এগুলা কিছু না, এটা আপনি বুঝার জন্য কাজ করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, আসেন, এটা হচ্ছে বিষয়। এরপরে আসেন আমরা একটু যদি আলোচনা করি আর একটু দালালাত সম্পর্কে। আমরা বুঝলাম এই দালালাতের লাফজিয়া সম্পর্কে বুঝলাম, গায়রুল লাফজিয়া সম্পর্কে বুঝলাম। তো এবার আসি একটু আমরা এই লাফজিয়া যে নির্দেশ করে তাকে বলা হয় ডাল। মানে একটা বস্তু সংজ্ঞার মধ্যে, একটা বস্তু জানার ফলে আরেকটা বস্তু জানা আবশ্যক হয়ে, প্রথম যে বস্তুটা যেটা জানার ফলে আরেকটা বস্তু জানার আবশ্যক হয়ে পড়ে, ওই যেটা জানবে প্রথমে সেটাকে বলা হবে ডাল, ঠিক আছে? আর যাকে দ্বিতীয়বার যাকে জানতে যাওয়ার আবশ্যক হয়ে পড়ছে সে হচ্ছে মাদলুল। আপনি ডাল জানতেছেন, ডাল জানলে মাদলুল আবশ্যক হয়ে পড়বে। এই ডালকেই বলা হয় নির্দেশকারী। ডালকে বলা হয় নির্দেশকারী। আচ্ছা, তো এখন আমরা এই ডাল আর মাদলুল সম্পর্কে জানলাম। এরপরে আসেন যে এখানে আমরা চলে যাব দালালাতের প্রকারভেদ। দালালাত এই প্রকারভেদ বলতে যেটা বোঝায়, দালালাত প্রথমত দুই প্রকার আমরা দেখলাম। সেই দুই প্রকার থেকে প্রথম আসলো লাফজিয়া, গায়রুল লাফজিয়া। তার মানে এটা দুই প্রকার। এটা কয় প্রকার? এটা দুই প্রকার। এটা দুই প্রকার। এক নম্বরে হচ্ছে লাফজিয়া, আরেকটা হচ্ছে গায়রু লাফজিয়া, ঠিক আছে? দুই প্রকার। এই লাফজিয়া আবার তিন প্রকার, গায়রু লাফজিয়া আবার তিন প্রকার।
ঠিক আছে, তাহলে মোট 3 আর 3 হলো 6 প্রকার। লাফজিয়াও 3 প্রকার, গায়রু লাফজিয়াও 3 প্রকার। তার মধ্যে এই লাফজিয়ার মধ্যে একটা প্রকার আছে, 3 প্রকার যেহেতু, এই 3 প্রকারের মধ্যে একটা প্রকার আছে যেটাকে বলা হয় ওয়াদইয়া। আচ্ছা, এবার এই 3 প্রকার কি কি একটু যদি নামগুলো বলি। একটা হচ্ছে ওয়াদইয়া, ঠিক আছে, ওয়াদইয়া। 2 নম্বরটা হচ্ছে তাবঈয়া। 3 নম্বরটা হচ্ছে আকলিয়া। ঠিক এখানেও এই তিনটে, এখানেও এই তিনটে, ঠিক আছে। এটাকে তাহলে কি বলবো? দালালাতে লাফজিয়া, দালালাতে লাফজিয়া ওয়াদইয়া, দালালাতে লাফজিয়া তাবঈয়া, দালালাতে লাফজিয়া আকলিয়া। 3 প্রকার। ঠিক এখানের ক্ষেত্রে ওই একই, দালালাতে গায়রু লাফজিয়া ওয়াদইয়া, দালালাতে গায়রু লাফজিয়া তাবঈয়া, দালালাতে গায়রু লাফজিয়া আকলিয়া। এই হচ্ছে না 6 প্রকার। কেন এখন 6 প্রকারের কিসের কারণে বলবো, সবই বলবো, যেহেতু দাঁড়াইছি একটু এবং বলছি যে আপনার ধৈর্য থাকতে হবে বুঝতে হবে। আমি এই ভাষাটাকে এই মান্তিক বুঝতে হলে অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি যারা তারাই এইগুলো দেখবে, এবং এছাড়া অন্য কারো পক্ষে এটা সম্ভব না। এটা যেহেতু অনেক একটা ডিপ বিষয়, তো ডিপ আলোচনা, একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো আমরা 6 প্রকার বুঝতে পারলাম, ক্লিয়ার? তো এই 6 প্রকার, 6 প্রকারের মধ্যে এই যে প্রথম যেটা আছে, প্রথম আমরা যে ওয়াদইয়া দেখতেছি, দালালাতে লাফজিয়া ওয়াদইয়া, এই ওয়াদইয়া আবার 3 প্রকার, ঠিক আছে, এটা আবার 3 প্রকার। এটা আবার 3 প্রকার। 3 প্রকার কি কি? সেই 3 প্রকার হচ্ছে আপনার, 1 নম্বর হচ্ছে, যদি বলি এই 3 প্রকার, মুতাবিকি, মুতাবিকি। 2 নম্বর হচ্ছে তাদাম্মু, তাদাম্মুনি, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইলতিজামি। ঠিক আছে, এই ওয়াদইয়া আবার কয় প্রকার? 3 প্রকার, মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। বুঝতে পারলাম? তাহলে এখন যে বিষয়টা দেখলাম দালালাত, বিষয়টা হচ্ছে এগুলো আমরা শব্দ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, দালালাতের মূলত সংজ্ঞাটা কি ছিল জানি, এই কথাটা কিন্তু সারা জীবন মাথায় রাখতে হবে। দালালাতের মূল সংজ্ঞাটা ছিল একটি বিষয় জানার ফলে অন্য আরেকটি বিষয় জানা আবশ্যক হয়ে পড়ে। হ্যাঁ, সেটা হচ্ছে দালালাত। আর দালালাত শব্দের অর্থ পথ প্রদর্শন করা। এই কথাগুলো কিন্তু মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আপনার রাস্তা দেখাবে এবং রাস্তা বলে দিবে যে এভাবে এভাবে, হ্যাঁ, কোন একটা বিষয় সম্পর্কে জানতে গেলে সেই রাস্তাটা সঠিকটা আপনাকে বলে দিবে। তো সেটাই হচ্ছে সেই দালালাতের ভিতরে আবার আমরা দেখলাম দালালাত প্রথমত 2 প্রকার, কি কি? লাফজিয়া, গায়রু লাফজিয়া। সে গায়রু লাফজিয়া আবার মানে লাফজিয়া এবং গায়রু লাফজিয়া আবার দেখলাম 3 প্রকার, মোট 6 প্রকার। একটা হচ্ছে ওয়াদইয়া, তাবঈয়া, আকলিয়া। ওয়াদইয়া, তাবঈয়া, আকলিয়া। দালালাতের লাফজিয়ার ক্ষেত্রে এই 3টা, গায়রু লাফজিয়ার ক্ষেত্রে এই 3টা, মোট 6টা। এরপরে আসেন আবার ওয়াদইয়া যে দেখলাম, লাফজিয়ার ওয়াদইয়া যে আছে, দালালাতের লাফজিয়ার ওয়াদইয়া আবার 3 প্রকার, মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। এখন এগুলোর কাজ কি? এগুলো তো পড়লাম, এগুলো শ্রেণী বিভাগ দেখালেন, এগুলো কিভাবে কাজ করে এবং এগুলোর ভিতরে কিভাবে হিসাব নিকাশ করবো আরবি শব্দ, এই তো আমরা এখন সেই আলোচনায় ঢুকবো। জাস্ট আগে ক্লাসিফিকেশনটা আপনাদের দিয়ে দিলাম যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, চাইলে আপনার খাতায় তুলে নিতে পারেন। এখন আমরা আস্তে আস্তে ডিপে চলে যাব, আরো ডিপে চলে যাব।
আরো কত ডিপে যাওয়া যায় সেটা আমরা দেখবো, কোন একটা বিষয়কে কতটা ডিপে আলোচনা নিয়ে আমরা করে সঠিকটা বের করে নিয়ে আসতে পারি। তো আসেন আমি আরেকটু এখানে আপনাদের যে বিষয় সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে 6 প্রকার কেন করলো, সেই 6 প্রকারের কারণটা বলা দরকার আছে কিনা, না থাক এটা বলবো না, এটা বলা দরকার নাই, ঠিক আছে। কারণটা যদি কারো জানতে হয় যে কেন 6 প্রকার করলো, এটা জানতে পারেন বইতে সম্পূর্ণ লেখা থাকে এই বিষয়টা আর কি। তবে আমি বেসিক যে বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি, যেটা আপনার জানলে হয়ে যাবে, অন্য এতটা এক্সট্রা আলোচনা আপনার এখানে জানা দরকার নেই, যেহেতু এটা গবেষণাধর্মী একটা বই, এটা আপনার জানা যায়, এটা যুক্তির বিষয়, যুক্তির বই। তো এবার আসি, আমরা এক একটা করে বোঝার চেষ্টা করি। এবার আমরা এই বিষয়টা সম্পর্কে বোঝার চেষ্টা করি। শুরুতে আসি লাফযিয়া। ওয়াদঈয়া। আচ্ছা, লাফযিয়া ওয়াদঈয়া মানে কি? দালালাতে লাফযিয়া ওয়াদঈয়া এই জিনিসটা দ্বারা কি বুঝবো, এটা কি কাজ করে, কি বিষয় বোঝাতে চায়? দালালাতে লাফযিয়া ওয়াদঈয়া যে বিষয়টা আপনাকে বুঝাবে, হ্যাঁ, আগে একটু সংজ্ঞাটা বুঝি, দালালাতে লাফযিয়া ওয়াদঈয়ার সংজ্ঞাটা বুঝি, তারপর আমরা কি বোঝাতে চাই সেটা দেখি। এটা আরবি সংজ্ঞাও আছে, আমরা এখন আরবি সংজ্ঞা পড়বো না, আমরা বাংলাটাই বোঝার চেষ্টা করব। যে শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে, দেখেন এই যে খেলা শুরু, যারা বলে যে আপনার আরবি অনুবাদ যারা করে দিয়েছেন তারাই হয়ে যায়, হ্যাঁ, হয়ে বললেই হয়ে যাবে। আপনি শব্দকে যে অর্থের জন্য গঠন করেছেন, দেখেন কথাটা ভালো করে বুঝেন, শব্দকে যে অর্থের জন্য গঠন করেছেন, আপনি চাইলে কি এখন চেঞ্জ করতে পারবেন না অর্থ? সেটা কি এখানে নিষেধ করেছে যে না এই অর্থেই থাকবে, চেঞ্জ করা যাবে না? এইটাই সেটাই বলবে আরবের, এটা একটা বিশাল একটা কর্মযোগ্য, আরবের একটা বিশাল এক ব্যাকরণ, ঠিক না? তাহলে এখানে বলা হচ্ছে যে ওই ধরনের দুষ্ট লোকদের কথা কান দিবেন না কখন, আপনারা যারা কোন হাদিসকে গভীরভাবে আরবি ভাষাকে জানতে চান, বুঝতে চান। তো আমি এগুলো দেখতে পাই তো অনলাইনে, যার ফলে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই মানে এরা হচ্ছে আদারও ব্যাপারে জাহাজের খবর নেয়, বিষয়টা এমন, এদের থেকে দূরে থাকার চেষ্টা করা। তো এখন যে এখানে যেটা বলছে যে শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে, হুম, সে অর্থের প্রতি নির্দেশ করলে, মানে সে অর্থই যদি বুঝায়, তাকেই দালালাতে লাফযিয়া বলে। কি বলা হয়েছে? আপনি শব্দটাকে যে অর্থের জন্য গঠন করছেন, যদি সেই অর্থই বুঝান, তাহলে তাকে দালালাতে লাফযিয়া বলে। উদাহরণ কি? আচ্ছা, উদাহরণ তো এখানে আছে, যেমন এখানে জাইদুন, জাইদুন শব্দ দ্বারা কোনো এক ব্যক্তির নাম বুঝাবে না। জায়েদ শব্দ দ্বারা কোন এক ব্যক্তির নাম বুঝাবেন। জায়েদ শব্দটা যে গঠন করলেন, এই জায়েদ শব্দ দ্বারা আপনি একজন ব্যক্তির নাম বুঝানোর জন্যই আপনি গঠন করেছেন, অন্য কিছু। তো এরকম একটা আরবি শব্দ যে গঠন হলো, আর এটার অর্থ যে এটাই হবে, তার গ্যারান্টি কি আপনি? তার নিশ্চয় থেকে আপনার ভাষায়, সেটা আরবি ভাষায় না ভালো বুঝবেন। অর্থাৎ আমি একটা কথা বলে থাকি যে আপনি মিষ্টির স্বাদ আলু ভর্তার ভিতরে যদি খুঁজেন, জীবনেও তো সেই মিষ্টির স্বাদ পাবেন না। সুতরাং আপনি মিষ্টির স্বাদ পেতে হলে মিষ্টির কাছে যেতে হবে, আলু ভর্তার কাছে না। সুতরাং আরবি ভাষাকে বুঝতে হলে আপনাকে আরবি ভাষার কাছে যেতে হবে, আরবি ভাষাকে বুঝতে হবে, তাহলে আপনি আরবি ভাষার মর্মার্থ বুঝবেন। মা ডেকে যে আপনি তৃপ্তি পান, সেটা মাদার ডেকে তৃপ্তিটা পাবেন না। যে যার ভাষায় সেটাই মাতৃভাষায় সেটাই তৃপ্তি পায়, ঠিক আছে? মানে যে যে সংস্কৃতি থেকে আসছে সেই সংস্কৃতিটাকেই তৃপ্তি আকারে গ্রহণ করে। তার মানে শব্দটাকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে, সে অর্থই যদি আমরা পাই, তাহলে তাকে দালালাতে লাফযিয়া। যেরকম জায়েদ বললাম, এই জায়েদ শব্দ দ্বারা একটা নাম বুঝাবে, শুধুমাত্র নাম, নাম আর কিছুই না, নাম বোঝানোর জন্য এই শব্দটাকে গঠন করা হয়েছে, তাই এটাকে দালালাতে লাফযিয়া। এবার আসি দালালাতে লাফযিয়া গেল, ঠিক আছে? এবার
লাফজিয়া ওয়াদিয়া। আপনারা রাগ হবেন না, বারবার লিখতেছি কারণ আমি একটু বোকা তো, এই বোকার কারণে লিখতেছি বারবার। আমার লেখা উচিত ছিল এদিকে। এটা ওয়াদিয়া তো শেষ করলাম না, এবার কি তাবিইয়া। লাফজিয়া ওয়াদিয়া শেষ, এবার আমরা দেখবো তাবিইয়া। তাবিইয়া, তাবা মানে কি স্বভাব, ঠিক না? এখন এখানে যে সংজ্ঞাটা আমরা দেখব সেটা আমরা বলছি যে শব্দ গঠনগত অর্থ না বুঝিয়ে, দেখেন কথাগুলো কি, ঠিক না? সকল লোকদের কাছে আর যাবেন কিনা চিন্তা করে দেখেন। শব্দ গঠনগত অর্থ না বুঝে, গঠনগত যেই অর্থের জন্য গঠন করা হয়েছিল সেই অর্থ বুঝাবে না। যদি স্বভাবগত অর্থ বুঝায়, গঠন করা হয়েছে যে অর্থের জন্য সেটা না বুঝায় যদি স্বভাবগত অর্থ বুঝায়, তাকেই দালালাতে লাফজিয়া তাবিইয়া বলা হয়। কিছু আরবিতে এরকম কোরআন হাদিসে শব্দ আছে, কিছু শব্দকে আল্লাহ তাআলা যে দিয়েছেন আরবদের ভাষার মধ্যে, সেটা কিছু শব্দ হচ্ছে গঠন করা হচ্ছে এই অর্থের জন্য গঠন করা হচ্ছে এই শব্দটাকে, আবার এই শব্দটাকে এই স্বভাবের জন্য গঠন করা হচ্ছে, মানে এই আচরণের জন্য গঠন করা হচ্ছে, ঠিক আছে? মূলত আপনি বলবেন এটা শব্দ শব্দই না, বিষয় না, সেখানে অর্থেরও একটা বিষয় আছে যে এখানে গঠন করা হয়েছে এই শব্দ, শব্দ তো সবই শব্দ, এখন কথা হচ্ছে এই শব্দটা কি অর্থের জন্য গঠন করা হয়েছে। আপনি এই শব্দটাকে গঠন করলেন এই শব্দ দ্বারা কোন একটা নাম বুঝাবেন কিংবা কোনো একটা কিছু বুঝাবেন এর জন্য, হ্যাঁ, কোন একটা বিষয় বুঝাইতে চান তার জন্য, এখানে যার জন্য, তাহলে এক জায়গায় বুঝাইতে চাইলেন আপনি নাম দ্বারা, আমরা নাম উদাহরণ দিয়ে বুঝলাম, ঠিক আছে? আরেক জায়গায় স্বভাব, এখানে স্বভাবগত অর্থ বুঝাবে। পার্থক্যটা দেখতে পাচ্ছেন আপনি? এগুলো খেয়াল করতে হবে, এই একটা বিষয় হলো এটাকে বলা হয় দালালাতে লাফজিয়া তাবিইয়া। এবার আসেন দালালাতে লাফজিয়া আকলিয়া, ঠিক আছে? এখানের যে আকলিয়াটা, আকলিয়া আকলিয়া দ্বারা কি বুঝবে? এটা আপনি বিবেক, বিবেক, বিবেকের কারণে আকল মানে বিবেক। এখানে যেটা বুঝায় সেটা হচ্ছে যে ওয়াদিয়া আর তাবিইয়া যে অর্থটা বুঝাইলো, যে বিষয়টা বুঝাইলো, হ্যাঁ, এর দৃষ্টিতে দালালাত না করে, মানে এই ওয়াদিয়া ও তাবিইয়ার যে অর্থগুলা কিংবা এখানে যে বিষয়গুলো বুঝাইলো সেদিকে লক্ষ্য না করে, সেই বিষয়টা না দেখে না বুঝে, সেদিকে না খেয়াল করে আপনি বিবেকের মাধ্যমে কি বুঝাচ্ছে? বিবেকের, হ্যাঁ, এখানে যে বলা আছে আমি তো বুঝিয়ে বলছি, বইতে তো আরেকভাবে বলা থাকে, সেটা তো আপনারা জানেন। বিবেকের চাহিদা অনুযায়ী, ঠিক আছে, আপনার বিবেকের চাহিদা অনুযায়ী বুঝায়, তাকে দালালাতে লাফজিয়া আকলিয়া বুঝায়, তাকে দালালাতে লাফজিয়া আকলিয়া বলে। এখানে লাফজিয়া ওয়াদিয়া কিংবা তাবিইয়া এর কোনো খাওন নাই, এর কোনো খাবার এখানে নাই, এর কোনো বেল নাই, এদিকে তাকানো যাবে না, এর দৃষ্টিতে না লক্ষ্য রেখে আপনাকে এখানে বিবেক, আপনার আকল, যে আকল আছে সেই আকলের মাধ্যমে, হ্যাঁ, এই আকলের চাহিদা, আপনার আকল কি বুঝতে চায়, এখানে কি বুঝাইতে কি হইতে পারে, একটা বলেন না এখানে এই বিষয় বিষয় আপনি আকল কি বলে, হ্যাঁ, কি সায় দেয়, মানে আপনার আকল কোন দিকে কথা বলতে চায়, সেই আকল দ্বারা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন কিনা যে এই বিষয়টা এমন, হ্যাঁ, এই বিষয়টা এটা হবে, তো সেই বিষয়টার উপর নির্ভর করে সেটা কি বলা হয় দালালাতে লাফজিয়া আকলিয়া। বুঝতে পেরেছি? সুতরাং ওই সকল লোকদের থেকে সাবধান, কথাটা আমি বারবার বলতেছি, আমি ভয়ে আছি এই সকল লোকদের। এখন যেভাবে কোরআনিস্ট বের হয়েছে বা হাদিসিস্ট বের হয়েছে, তো কোরআনকে শুধু প্রাধান্য দিচ্ছে, হাদিসকে অস্বীকার করতেছে, অথচ আবার এখানে হাদিসকে অস্বীকার করার মানে এক অর্থে রসুলকেই অস্বীকার করা, ঠিক না? বিষয়টা রসুলের বিষয়, তাহলে আল্লাহ তাআলা তো বলেছেন বিভিন্ন কথা কোরআনে বলেছেন, কারণ হাদিসেরও অনুসরণের ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায় কোরআন থেকে, ঠিক না? এই কারণে এই বিষয়গুলো জানা। এরা এখন কিভাবে কোরআনিস্ট হলো? এই যে অনুবাদগুলো পাইলো, এই অনুবাদগুলো পাওয়ার কারণে এই যারা
উলামা ইকরামরা যারা আছেন আমাদের মুরাব্বিয়ান ইকরাম, এরা যে অনুবাদ করে গেছেন, এই অনুবাদ পাওয়ার ফলে এরা মনে করছেন যে তাল গাছ পাইয়ে গেছেন, যার ফলে এরা এখন কোরআনিস্ট হয়ে গেছে, কোরআন পড়ে পড়ে, ঠিক আছে, অনুবাদ পড়ে পড়ে কোরআনের। কিন্তু এর ভিতরে যে আরো কত ঘটনা আছে, কি কারণে ওই জায়গাটা আসলো, ওই অর্থগুলো নেওয়া হইলো, যারা করছেন তারা না বুঝেন। এই যারা আমরা এখন এই বিষয়গুলো যে কিভাবে করা হয়েছে, ওই বিষয়গুলো কেন হয়, কিসের জন্য হয়, কখন এই অনুবাদকে নিবেন, সেই তো এখন পড়তেছেন, জানতেছেন, ঠিক না? এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই কারণে এদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এরা তো এই বিষয়গুলো সম্পর্কে জানে না আসলে এর পিছনে কি কি বিষয় লুকায়িত আছে। আচ্ছা, এটা আমরা লাফদিয়া আকলিয়া বুঝলাম যে আমাদের বিবেকের চাহিদা অনুযায়ী, ঠিক আছে। এখানে এই অদেইয়া অথবা তবেইয়ার কোনো খাওয়ার নাই। আচ্ছা, এবার আসি 4 নাম্বারটা, দাল্লাতে গায়রু লাফদিয়া ওয়াদিইয়া। এটা কি গয়রুটা 4 নম্বরে। এবার গয়রুর ভিতরে চলে আসছি। গয়রুর ভিতরে এখানে কি বলা হচ্ছে যে শব্দটি যদি নিজ মাদলুল, মাদলুল কিন্তু শুরুতে বলছিলাম দাল আর মাদলুল, যেরকম ধোঁয়া হচ্ছে দাল আর আগুন হচ্ছে মাদলুল। ধোঁয়ার বিষয়টা দেখে আমরা আগুনের অবস্থান বুঝতে পারি। এখানে ধোঁয়া দাল, আর ধোঁয়া হচ্ছে নির্দেশকারী, কি নির্দেশকারী? আগুনকে নির্দেশকারী, ঠিক না? তাহলে দাল অর্থ নির্দেশকারী আর মাদলুল হচ্ছে মূল বস্তু, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে সেই মাদলুল বলছে। তাহলে যদি শব্দটি, কি বলছে? শব্দটি, আরবি শব্দটি যে আমরা কালিমাগুলো বলি, ঠিক আছে, সেই কালিমাগুলা কি এখানে অন্যভাবে দেখা হচ্ছে। হ্যাঁ, শব্দটি মাদলুলের উপর ওয়াদইয়া ও তাবিইয়ার দৃষ্টিতে দাল নির্দেশকারী যদি শব্দ না হয়, দাল নির্দেশকারী যেটা ধোঁয়াটা, এটা যদি শব্দ না হয় এবং গঠনগত দিক থেকে স্বয়ং মাদলুলের উপরে নির্ভর করে, গঠনগত দিক থেকে, তবে ওয়াদইয়া যেহেতু গঠনগত দিক থেকে কার উপর নির্দেশ করে? মাদলুলের উপর নির্দেশ করে, তাকে দালালাতে গায়রু লাফদিয়া ওয়াদিইয়া বলা হয়। উদাহরণ হচ্ছে যেরকম আপনি 4টা দিক বলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বলেন কিনা? ঠিক না? বলেন তো। এখন এই যে বললেন, বইয়ের যে উদাহরণ আছে সেটা থেকে আমি বের হয়ে বললাম যে এই যে বলেন 4টা দিক, এই দিকের কথা বলেন যে সেই 4টা দিক নির্দেশ করে, আর সেগুলো নির্দেশ করার ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা পড়লাম, মাদলুলটা কি? আপনি পশ্চিম দিক ঘুরতে ঘুরতে কি কোনোদিনও পাবেন পশ্চিম? আমরা মুসলিম হিসাবে পৃথিবীর আকৃতি অনুসারে যদি আমরা চিন্তা করি, কোনোদিন আমরা পশ্চিম খুঁজে পাবো? গোল একটা বস্তু, গোল বস্তুতে কখনো উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম হয়? এগুলো হয় না। কিন্তু আমরা ধরে নিয়েছি কাবার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাই, ঠিক আছে, উত্তর দক্ষিণ এই কাবার কারণেই হয়। তো এখন মাদলুলটা হচ্ছে কাবা, কাবার উপর নির্ভর করতেছে। দাল হচ্ছে নির্দেশকারী, যে এটা কোনো শব্দ না, নির্দেশকারী কোনো শব্দ না, কিন্তু কাবা মাদলুলতে অবস্থিত আছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, পরে আবার চলে যাই। এবার গায়রুল লাফদিয়া তাবিইয়াতে আসে। তাবিইয়াতে কি বলছে? মানে এবার দাল যদি শব্দ না হয়ে যদি নিজের মাদলুলের উপরে স্বাভাবিক, মানে স্বভাবগত যে নির্দেশ করে, হ্যাঁ, স্বাভাবিকভাবে নির্দেশ করে, তাকে লাফদিয়া, মানে গায়রুল লাফদিয়া তাবিইয়া বলা হয়। যেমন কি বলছে আবার শুনেন, দাল যদি শব্দ না হয়, দালটা যদি কোনো শব্দ না হয়, কালেমা টালেমা এগুলো বোঝাচ্ছে না, এগুলো আছে, এগুলো মানে টোটাল জগৎ শব্দ বলতে যা বুঝায়, এখানে একটু ডিপে চিন্তা করতে হবে কি বুঝাইতে পারে, মানে যে এটার মনের একটা গভীর থেকে ভাবা হচ্ছে যে এই জিনিস হইতে পারে, ওই জিনিস বুঝাইতে পারে, ঠিক আছে। এই মুজাক্কার মুয়ান্নাস, শুধু এই শব্দ এটা বলতে এখানে সেই জিনিস বুঝাচ্ছে না। মানে নির্দেশকারী যে শব্দ না হয় এবং স্বীয় মাদলুলের উপরে স্বাভাবিকভাবে নির্দেশ করে, মানে স্বভাবগতভাবে, তাকে গায়রুল লাফদিয়া তাবিইয়া বলা হয়। যেমন ঘোড়ার ডাক, সুহাইলুন ফারস, ঘোড়ার হিহি শব্দ,
ঘোড়া থেকে যে হি হি শব্দ, এই শব্দ কি কালিমা? হ্যাঁ, ইসমে সাউদ। আচ্ছা, ইসমে সাউদ। এখন কথা হচ্ছে ইসমে সাউদের একটা শব্দের ভিতরে ধরি আমরা, ঠিক আছে, নাহু হিসাবে। কিন্তু নাহুতে এখানে মানতেকটা এরা খায় না, নাহুকে এরা গনায় ধরে না। হ্যাঁ, তার বড়টা এটা। তাইলে এখন হ্যাঁ, গনায় ধরে বলতে আমি কথার কথা বলতেছি, এটা আবার অন্যদিকে নেবেন না। তো এখানে ঘোড়ার ডাক, হি হি শব্দ, এইটা দ্বারা বোঝা যায় যে ঘোড়াটার ক্ষুধা লাগছে, এই ক্ষুধার উপরে দালালাত করছে। ঘোড়ার যে হি হি শব্দ করে ই করে উঠে, এই শব্দের আপনি কি বুঝতে পারেন? যে ঘোড়ার ক্ষুধা লাগছে, ওই ক্ষুধার দালালাত করতেছে। হি হি শব্দ দ্বারা কি দালালাত করে? ঘোড়ার ক্ষুধা, ক্ষুধা দালালাত করে। বুঝতে পারছেন? কথাগুলো আপনি একবারে বুঝবেন না, আমি দুইবার করে বলে দিচ্ছি। আপনার এই ভিডিওটা যদি বুঝতে হয়, ভিডিওটা না হলেও 4 থেকে 5 বার দেখতে হবে এবং খাতায় লেখার চেষ্টা করতে হবে আমার কথাগুলো পজ করে গেছে, এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই এত জটিল বিষয় আপনি বুঝবেন। ঠিক আছে? যেহেতু আপনি জটিল বিষয় জানতে চান, আপনি অবশ্যই ধৈর্য আছে, এই কারণে আসেন। এরপরে সর্বশেষ দালালাতে যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে গায়রুল লাফজিয়া আকলিয়া। আকল দ্বারা এটা তো বুঝতেই পারছেন যে দাল যদি শব্দ না হয় এবং স্বীয় মাদলুলের উপর আকল বা মানে বুদ্ধির ভিত্তিতে নির্দেশ করে, তাকে গায়রুল লাফজিয়া আকলিয়া বলা হয়। ঠিক আছে? তো এখানে উদাহরণটা হচ্ছে, যেরকম ধোঁয়া দেখলে আমরা আগুনের বিষয়টা আমাদের স্বাভাবিক বিবেক বলে যে এখানে আগুন আছে তাই ধোঁয়া, ঠিক না? ঘোড়ার ক্ষেত্রে দেখলেন যে তার হিহি দ্বারা তার ক্ষুধার উপরে দালালাত করতেছে, হিহি দ্বারা বলছে তাই শুধু শুধু তো হিহি করতে পারে, ঠিক না? বিষয়টা এমনও তো হতে পারে, কিন্তু ওখানে দালালাতের বিষয়টা হচ্ছে ক্ষুধা। এরকম আবার যেটা 4টা দিকের কথা বললাম সেটা, আবার ওখানে বললাম যে নামের উপরে, এরকম করে বুঝাচ্ছে 6টা প্রকার, যেগুলো বললাম এগুলাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এরপরে আমরা চলে যাই যে দালালাতে লাফজিয়া ওয়াদইয়া, সেটা আবার 3 ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে? সেটা 3 ভাগে বিভক্ত। কি কি? মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। ঠিক আছে? মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। তাহলে মুতাবিকি কি? মুতাবিকি, এই মুতাবিকি হচ্ছে আপনার এমন একটা শব্দ যে অর্থের জন্য শব্দটিকে, যে অর্থের জন্য লাফজিয়ার মতো আর কি, যে অর্থের জন্য শব্দটিকে গঠন করা হয়েছিল, সেই অর্থ পরিপূর্ণভাবে যদি সেই অর্থ উপরে দালালাত করে, সেই অর্থের উপরে পরিপূর্ণভাবে, সেই অর্থের উপর, যে অর্থের জন্য শব্দটাকে গঠন করা হয়েছিল সেই অর্থের উপরে পরিপূর্ণভাবে যদি দালালাত করে, তাহলেই তাকে কি বলা হবে? মুতাবিকি। যেহেতু এটা লাফজিয়া ওয়াদিয়ার অংশ, আর লাফজিয়া ওয়াদিয়াকে কি বলেছিলাম? যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থ যদি বলে, সে অর্থ যদি বলে, কিন্তু পরিপূর্ণ কথাটা ছিল না। আর এখানে কি আসছে? পরিপূর্ণ সেই অর্থের উপরে যদি দালালাত করে তাহলে সেটা মুতাবিকি বলা হয়। জাইদুন পরিপূর্ণ নামের উপরে দালালাত করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি যে তাদাম্মুনি। তাদাম্মুনি কি? তাদাম্মুনি হচ্ছে এখানে অর্থটা আংশিকভাবে, পরিপূর্ণ বুঝাবে না। যে শব্দটা যে যার জন্য গঠন করা হয়েছে, শব্দটাকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে, শব্দটাকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সে অর্থটা পরিপূর্ণ বুঝাবে না, আংশিক অর্থ বুঝায়। ঠিক আছে? তাকে দালালাতে তাদাম্মুনি বলবে। ক্লিয়ার? এ হচ্ছে দালালাতে তাদাম্মুনি। এটার ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ বলি, যে ইনসান দ্বারা তো মানুষ বোঝানো হয়, ঠিক না? ইনসান দ্বারা মানুষ বুঝানো হয়, কিন্তু এখানে যদি ইনসান না বলে শব্দের
ইনসান শব্দের দালাল যদি হাইওয়ান বা শুধু নাতিকের উপরে করা হয় তাহলে হবে নাতিকুল হাইওয়ান। নাতিকুল হাইওয়ান মানুষ মানে বাক সমৃদ্ধ প্রাণী, মানে কথা বলতে পারে, নাতিকুল হাইওয়ান মানুষ। তাহলে এখানে হাইওয়ান প্রাণী কিংবা বাক সম্পন্ন, এটা একটাকে বাদ দিলে বোঝাবে না। হাতে কোনো প্রাণী বুঝালো কিন্তু বাক সম্পন্ন বুঝালো না, আংশিক বুঝালো আর আংশিক বুঝালো না, এরকম আর কি। এই হচ্ছে তাদম্মুন। আর ইলতেজামি, ইলতেজামি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন অর্থ বোঝাবে। শব্দটাকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থ কোনো মতেই বুঝাবে না, সেখানে ভিন্ন এক ধরনের অর্থ দিবে, সেটাকে আমরা ইলতেজামি বলবো, সেটাকে আমরা ইলতেজামি বলবো। আচ্ছা, এখন যদি বলি কাতিব, কাতিব দ্বারা কি বোঝায়? কবি, ঠিক না? লেখক নাকি? কবি তো শায়র, কাতিব দ্বারা লেখকের উপরে দালালাত করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলছে যে অর্থের জন্য গঠন করা হয়েছে তা না বুঝে সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ বুঝাবে। তাহলে ইনসান, ইনসান কি এই কাতেবের অন্তর্ভুক্ত? নাতিকুল হাইওয়ানের অন্তর্ভুক্ত কিনা? মানুষই তো হইতে পারে। লাফদিয়া ওয়াদিয়ার অংশ কিন্তু আপনাকে বারবার খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে লাফদিয়া ওয়াদিয়ার অংশ। লাফদিয়া ওয়াদিয়া হচ্ছে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থই যদি বোঝায়, সেটার আবার তিনটা ক্লাসিফিকেশন। সেই তিনটা ক্লাসিফিকেশনের ভিতরে আমরা দেখলাম একটা হচ্ছে পরিপূর্ণ অর্থ বোঝায়, যেটা মুতাবিকি, আর একটা বুঝলাম যে আংশিক অর্থ বোঝায়, আর একটা এখন দেখলাম পূর্ণ ভিন্ন অর্থ বোঝায়। কিন্তু মূলে হচ্ছে যে অর্থেও মূলত বোঝানোর কথা হচ্ছে মানুষ পুরোটাই বোঝানো উচিত ছিল, মানুষ পুরোটাই বোঝানো উচিত ছিল, সেখানে মানুষেরই একটা বিষয় পূর্ণভাবে বোঝাচ্ছে, হ্যাঁ, আবার মানুষেরই একটা বিষয় আংশিকভাবে বোঝাচ্ছে, মানুষেরই একটা বিষয় সম্পূর্ণ আলাদাভাবে বোঝাচ্ছে। এটার নাম হচ্ছে ইলতেজাম। তো এ হচ্ছে আজকের আলোচনা, অনেক বড় হয়ে গেছে। অবশ্যই ধৈর্য ধারণ করে যদি আপনারা এগুলো শিখতে পারেন তাহলে আপনি হাদিসগুলো বুঝবেন। আর বারবার আপনাদের সামনে বলা থাকবে, ওই সকল ভয়ঙ্কর লোকদের থেকে দূরে থাকবেন যারা শুধুমাত্র আরেকজনের করা অনুবাদ সেটার উপরেই নির্ভর করে তারা বুঝতে পারছে যে কোরআন বোঝা অনেক সহজ। হ্যাঁ সহজ, আমি বলি না কঠিন, আল্লাহ বলে নাই কঠিন, কিন্তু এর পিছনে যে আরো কিছু কিছু বিষয় আছে, ইন্নামা আল উসরি ইউসরা বলছেন না, এগুলোর পিছনে আরো গভীর বিষয় লুকাইতে আছে। সেই বিষয়গুলো জেনে তারপরে আপনার জন্য বোঝা সহজ। আপনি এখন ওই জানা বিষয়টাকে আপনি জানতে চাচ্ছেন, অলসতা করতে যাচ্ছেন, মানে আপনি সব মানে হাতের সামনে পাইতে চান, আপনি কষ্ট ছাড়া কোনো কিছু পাইতে চান না, তাহলে কেমনে আপনি সহজ হবে আপনার কাছে? সুতরাং আমার কথা থাকবে ওই সকল লোকদের থেকে সাবধান। আপনার কোরআনকে বুঝা বা হাদিসকে বুঝা বা আরবি ভাষাকে বোঝার জন্য সর্বাত্মক আরবি ভাষার যে আরবরা যে সকল নিয়মকানুন প্রচলন করেছে, অবশ্যই সেগুলোকে আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, মর্মার্থরূপে বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার কাছে এই আরবের এবং কোরআন হাদিসের ভাষাগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে। তো আজকে আমরা এই দালালাতের এখানে বিষয়টা শেষ করলাম। পরবর্তী আমরা যদি আলোচনা আসি, লাজিম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? লাজিমের এর বিষয় যেগুলো আছে সেই লাজিমের বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এই পরবর্তী ভিডিওতে কবে আসে কি জানি না, কারণ আমি অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়েছি। নাহুরও কাজ নিয়েছি, সরফের কাজ নিয়েছি, পাঞ্জিগঞ্জের কাজ নিয়েছি, বালাগাতেরও কাজ নিয়েছি, মেরকাত নাতেকেরও কাজ নিয়েছি, সামনে এদাতের নাও চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ। এরপরে মুখতাসারুল মাআনি মানে সেটারও চিন্তা ভাবনা করতেছি, শরহে জামি, কাফিয়া, এগুলো আমি চিন্তা ভাবনা করতেছি যাতে করে আপনারা পুরোটাই জানেন। আর পাশাপাশি তো আমার এখানে ইংলিশ পাবেনি, ইংলিশটাও নিয়ে আমি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।